गुल्ली क्यों मारा तू? गुल्ली क्यों मारा? गुल्ली क्यों मारा? गुल्ली क्यों डरा? गुल्ली क्यों करा? এই তুই গুলি মারলি কেন? তুই গুলি মারলি কেন? এভাবে সাধারণ জনগণ বিএসএফ এর দিকে তেড়ে যায়। এই ঘটনা বাংলাদেশের খুবই বিরল, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। যে জাতি খালি হাতে শত্রুর সশস্ত্র বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করলে রাজধানী দিল্লি হারাবে। আজ সীমান্তে ভারতীয় সেনারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে আসলে বাংলাদেশি বর্ডার গার্ডের সাথে স্থানীয় মুসলিমরাও এগিয়ে আসে। এক সময় ভারতীয় সেনারা গুলি করতে চাইলে বাংলাদেশের জনগণ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এমন দৃশ্য বাংলাদেশের মানুষ পূর্বে কখনো দেখছে বলে আমার মনে হয় না। যেভাবে ঘটনার সূত্রপাত হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফের মধ্যে দুদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের সীমান্তরক্ষীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিজিপির 59 ব্যাটালিয়নের চৌকা বিওপির অধীনস্থ পিলার নম্বর 177 এর 1S ও 2S ও 3S এলাকায় এই ঘটনা ঘটে। এ অবস্থায় মঙ্গলবার 7 জানুয়ারি সকাল থেকে সীমান্ত অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতিমধ্যে ওই সীমান্তে সোমবার ও মঙ্গলবার বিকালে 2 দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্ত আসতে পারেনি দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী। ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমান সতর্ক অবস্থায় রয়েছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার 6 জানুয়ারি সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সদ্দলপুর বিএসএফ ক্যাম্পে সদস্যরা সীমান্ত ঘেঁষে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। ফলে ওই দিন বিকালে উভয় পক্ষের পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরদিন আবার বিএসএফের পক্ষ থেকে বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দেশীয় অস্ত্র নিয়ে নিজ নিজ দেশের পক্ষে অবস্থান নিয়েছে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, সোমবার সকাল 10টার দিকে শূন্য লাইন বেড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকে সীমান্ত উত্তেজনা বিরাজ চলছে। এ বিষয়ে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বেড়া নির্মাণের জন্য পূর্ব পরিস্থিতি হিসেবে মাটি খোঁড়াখুঁড়ি শুরু করা হয়েছিল। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ভারতের পক্ষ থেকে তাদের সীমান্ত এলাকায় বিএসএফ সদস্য মোতায়েন রয়েছে। আমরাও আমাদের সীমান্ত এলাকায় বাড়তি বিজিবি মোতায়েন রাখছি। সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।